পাখের চোখ উত্তরবঙ্গ। দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র বাকি 3 দিন, আর তার আগে শেষ নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে ঝড় তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের কাঠ ফাটা রোদে রায়গঞ্জে মমতার প্রচারে উপচে পড়া ভিড়। সোমবার রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের চাকুরিয়া এবং করণদিঘিতে জোড়া নির্বাচনী জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই জনসভাতেই উপচে পড়া ভিড়ে অনেকটাই ফিকে হয়ে গেল গেরুয়া ঝড়। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। আর সেই সঙ্গেই কৃষ্ণ কল্যাণীর অন্নপূর্ণা ভান্ডারের মতন সমাজসেবামূলক কাজ উদ্দেশ্য প্রণোদিতভাবেই বন্ধ করে দেওয়ার জন্য কংগ্রেস এবং বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। সোমবার রায়গঞ্জের চাকুলিয়া ও করণদিঘির দুই নির্বাচনী জনসভা থেকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করা নিয়েও কংগ্রেস ও বিজেপির কড়া সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বিজেপি জানে ওরা জিতবে না, তাই ইচ্ছা করে আমাদের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সেবামূলক কাজ বন্ধ করে দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডার বন্ধের হুঁশিয়ারি নিয়েও বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কেন কৃষ্ণ কল্যাণীকে দাঁড় করিয়েছি? তিনি কাজের মানুষ। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে তিনি বিনা পয়সায় একটা মোবাইল গাড়িতে করে বিনা পয়সায় খাবার দিতেন, রুটি আর সবজি দিতেন। আপনাদের এখানকার কংগ্রেসের যিনি দাঁড়িয়েছেন আর বিজেপি, মনে রাখবেন ইনি হচ্ছেন বিজেপির চোখ আর সিপিএমের চোখ। সিপিএম হচ্ছে বিজেপির চোখ আর বাংলায় কংগ্রেস হচ্ছে বিজেপির চোখ। এরা ভোটে দাঁড়িয়েছে, এদের একটাই কাজ, জানে জিতবে না। যদি মুসলিমদের মধ্যে ভোটটা কাটাকাটি করে বিজেপিকে জিতিয়ে দেওয়া যায়, সেই জন্য মনে রাখবেন বিজেপির কেউ এটা বলে বেড়াচ্ছেন 3 মাস বাদে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আমরা বলি 3 মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডার বাংলার প্রকল্প, এত সাহস তোমাদের হয় কি করে? বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে করণদিঘি ও চাকুলিয়ার জোড়া সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই, কারণ আমাদের সঙ্গে মানুষ আছে। প্রত্যেক দিন মিথ্যা কথা বলছে, আমাকেই সহ্য করতে পারেন না। ঠিক এই ভাষাতেই লোকসভা নির্বাচনে বাংলার মহিলা ভোট ব্যাংক নিয়ে বিজেপি তথা কেন্দ্রের মোদী সরকারকে কড়া আক্রমণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নাকি এখন মহিলা ভোট চাই, আমাকেই সহ্য করতে পারে না। দেশে আমি একমাত্র মহিলা আছে যিনি ওনার সাথে লড়াই করি, আমাকেই সহ্য করতে পারে না। ওনার এখন মহিলা ভোট চাই, তাই হাতে সন্দেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিষ্টিকে সন্দেশও বলা হয়, জানেন? হাড়িন্দিতে সন্দেশকে খবর বলা হয়, সংবাদ বলা হয়। পুরো পরিকল্পিতভাবে রচনা করে পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রটিয়ে এইসব করেছে। একের পর এক বন্ধ চা বাগান থেকে 100 দিনের কাজের বঞ্চনা, আবাস যোজনায় কেন্দ্রের দ্বিচারিতা থেকে বাংলার প্রতি বিজেপি সরকারের বিরূপ মনোভাব নিয়েও এর আগেও একাধিক জনসভায় সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রতি বিজেপির সরকারের যে বঞ্চনা তা নিয়েও প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। রায়গঞ্জে বিজেপি কংগ্রেসের পায়ের তলার যে মাটি সরছে আজকের সভা থেকে, তা উত্তর দিনাজপুরের মানুষকে আরও একবার স্পষ্ট বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, উত্তর দিনাজপুর।